খিদে পেয়েছে, কিন্তু আশেপাশে তো একটুও খাবার নেই। আজ আমার অহংকারের কারণে আমার এই অবস্থা। যাই, বনের ওই দিকটায় যাই। এরপর সেই হাঁসটি বনের দক্ষিণ দিকে যেতে শুরু করে। আর যেতে যেতে হাঁসটি পক্ষীকুলে প্রবেশ করে। সেখানে পাখিদের বসবাস ছিল। এখানে তো অনেক পাখির বসবাস, আমি এখানে নিরাপদ থাকবো। মানুষেরা তো অনেক লোভী হয়, তাই মানুষের গ্রামে গেলে আমার অভিশাপ কাটবে না। তাই আমাকে আমার অভিশাপ কাটানোর জন্য পক্ষীকুলেই থাকতে হবে। এই বলে কৌতূহলে হাঁসটি আশ্রয়ের জন্য এদিক ওদিক ঘুরতে শুরু করে। এমন সময় আকাশ কালো করে মুহূর্তের মধ্যে বৃষ্টি চলে আসে। একই এই অসময়ে বৃষ্টি হচ্ছে, এক্ষুনি আমাকে আশ্রয়ের জন্য কোথাও যেতে হবে। বৃষ্টি পড়ছে, সেদিকে তোদের কোনো খেয়াল নেই? যা যা, হুস হুস হুস, তাড়াতাড়ি এখন খোয়ারে যা। ওই তো, ওই বৃদ্ধা পাখিটা তার হাঁসগুলোকে নিয়ে বাড়ি যাচ্ছে। আমি ওই পাখি হাঁসগুলোর সাথে মিশে যাই। এরপর সেই হাঁসটি বৃদ্ধার বাকি হাঁসগুলোর সাথে মিশে যায়। আর বৃদ্ধ সব হাঁস গোয়ালে রেখে নিজের ঘরে চলে যায়। আর পরের দিন সকাল হতেই বৃদ্ধা যখন সব হাঁসগুলো দেখতে আসে, তখন বৃদ্ধা অবাক হয়ে যায়। এ কি, এই হাঁসটা কার? এই হাঁস তো আমার নয়। মনে হচ্ছে পথ ভুলে আমার হাঁসের সাথে এখানে এসেছে। ভালোই হয়েছে, আমি এখন 5টা হাঁসের ডিম বিক্রি করতে পারবো। চিল্লাতে হবে না, বুঝতে পেরেছি তোদের খিদে পেয়েছে। দাঁড়া, আমি তোদের খাবার এনে দিচ্ছি। এরপর বৃদ্ধা হাঁসদের জন্য খাবার নিয়ে আসে। মনে হচ্ছে এই বৃদ্ধা পাখিটি অনেক ভালো মনের পাখি, হয়তো এর কারণেই আমার অভিশাপ কাটতে পারে। নে নে, এবার চল, তোদের পুকুরে নামিয়ে দিয়ে আমি আবার কাজে যাব। এরপর মিনু সকল হাঁসকে পুকুরে নামিয়ে দিয়ে কাজে চলে যায়। এই বৃদ্ধা অনেক ভালো, তবে আমি এই বৃদ্ধাকে সাহায্য করব। এভাবেই সেই দিন কেটে যায়। পরের দিন সকাল হতেই মিনু যখন ঘরে আসে, তখন সে দেখে তার কাছে আসা সেই হাঁসটি সোনার ডিম দিয়েছে। কি, আমি কি দেখছি? এই হাঁসটি সোনার ডিম দিয়েছে, তবে তো এই হাঁসটি জাদুই হাঁস। এরপর মিনু হাঁসটিকে খপ করে ধরে ফেলে। আমি বুঝতে পেরেছি, তুই একটা জাদুই হাঁস। দে দে, আমাকে আরো সোনার ডিম দে দেখি, নয়তো আমি তোকে বন্দি করে রাখবো। আমি তো ভুল ভেবেছিলাম, এই বৃদ্ধা পাখি অনেক লোভী। আমাকে এক্ষুনি এখান থেকে পালাতে হবে। এরপর হাঁসটি বৃদ্ধার হাত থেকে উড়ে সেখান থেকে পালিয়ে যায়। আরে আরে, জাদুই হাঁস, কোথায় যাচ্ছিস? বেশি লোভ করার কারণে হাঁসটি পালিয়ে গেল। আমি ভুল ভেবেছিলাম, পাখিরা অনেক লোভী হয়। এখন যে আমি কোথায় যাই? এ বনে কি একটাও নির্লোভ পাখি নেই? এই বলে হাঁসটি আবারও চলতে শুরু করে। আর সে দূর থেকে কালো কাককে দেখতে পায়। এই পাখিটাকে দেখে অনেক ভালো মনে হচ্ছে, পশুদের কত আদর যত্ন করছে। তবে আমি এর কাছে আশ্রয় নেই। এ কি, তুমি তুমি কার বাড়ির হাঁস? তুমি কি পথ ভুলে এখানে এসেছো? না না, আসলে আমার কোনো মালিক নেই, তাই আমার থাকার মতো কোনো ঘর নেই। তুমি কি আমাকে তোমার বাড়িতে আশ্রয় দিবে? হ্যাঁ দিব, তুমি আমার এখানেই থাকতে পারো, আমার কোনো সমস্যা নেই। এরপর হাঁস কালুর বাড়িতে আশ্রয় নেয়। আর পরের দিন সকাল হতেই হাঁস একটি সোনার ডিম দেয়। এ কি, সোনার ডিম? হাঁস, তুমি সোনার ডিম দিয়েছো? হ্যাঁ, তুমি অনেক ভালো, তাই আমি তোমাকে উপহার স্বরূপ এই ডিমটা দিয়েছি। কালু খুশি মনে ডিমটি নিয়ে ঘরে চলে যায়। এরপর থেকেই হাঁসটি প্রতিদিন একটি সোনার ডিম দেয়। কে, আমার তো কপাল পুরো খুলে গেছে। এবারে বনের সব থেকে ধনী পাখি আমি হব। নিশ্চয়ই ওই হাঁসের পেটে অনেক সোনার ডিম রয়েছে। আমি ওই হাঁসের পেট কেটে সব ডিম নিব। এভাবে একটা করে নিতে নিতে আমার আর ভালো লাগছে না। হ্যাঁ হ্যাঁ, আমি আজ রাতেই ওই হাঁসের পেট কেটে সব ডিম বের করে নিব। হা 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 হা। রাত হতেই কালু তার ভাবনা মতোই ছুরি হাতে হাঁসের কাছে চলে আসে। আর যেই না সে হাঁসের পেট কাটতে ধরে, তখনই হাঁসের ঘুম ভেঙে যায়। একই কালো, তুমি? তোর পেটে অনেক সোনার ডিম রয়েছে, আজ আমি পেট কেটে তোর সব ডিম একসাথে নিব। সেই মনের আশা তোর কোনোদিনও পূরণ হবে না, লোভী পাখি। আমি আর এখানে থাকবো না। এরপর হাঁস সেখান থেকে পালিয়ে যায়।
লোভের বশে আমি কি করে ফেললাম, এবার তো আমি একটা করেও সোনার ডিম পাবো না। এ বনের সকল পাখি লোভী। হে সৃষ্টিকর্তা, বনে কি একটাও নির্লোভী পাখি নেই যে আমাকে সাহায্য করতে পারবে? এসব বলে হাঁসটি চলে যেতেই তার পায়ে একটি কাঁটা ফুটে যায়। সে ব্যথায় আর্তনাদ করতে শুরু করে। আর ওই পথ দিয়েই টুনা আর টুনি বাজার থেকে বাড়ি ফিরছিল। বাবা, পথের দিকে দেখো, দেখো দেখো, একটা হাঁস আর্তনাদ করছে। মনে হচ্ছে তার সাহায্যের প্রয়োজন। বাবা, হাঁস, তোমার কি হয়েছে গো? আমার পায়ে কাঁটা ফুটেছে, তার জন্য আমি হাঁটতে পারছি না, খুব ব্যথা করছে। তুমি চিন্তা করো না, আমার বাবা একজন কবিরাজ, সে এক্ষুনি তোমার ব্যথা সারিয়ে দিবে। বাবা, তুমি হাঁসটাকে ভালো করে দাও। এরপর টুনা হাঁসের পা থেকে কাঁটা বের করে আর তার পায়ে কিছু ঔষধ লাগিয়ে দেয়। তারপর তাদের সাথে হাঁসকে তাদের বাড়িতে নিয়ে যায়। টুনা আর টুকির সেবায় হাঁস একদম সুস্থ হয়ে ওঠে। এদেরকেও সোনার ডিম দিয়ে পরীক্ষা করতে হবে। সোনার ডিম, বাবা, বাবা দেখে যাও, দেখে যাও, হাঁসটা সোনার ডিম দিয়েছে। আমি সোনার ডিম দিতে পারি, আমি প্রতিদিন তোমাদের একটা করে সোনার ডিম দিব। কি, প্রতিদিন সোনার ডিম দিবে? তবে তো ভালোই হবে, আমাদের আর কোনো অভাব থাকবে না। আর বাবা, তুমিও বনে একটা হাসপাতাল দিতে পারবে। ঠিক বলেছিস রে মা, আমি বনে একটা হাসপাতাল দিব, যেখানে সকলে বিনা পয়সায় চিকিৎসা নিতে পারবে। এরপর থেকে হাঁস প্রতিদিন টুনাকে একটি করে সোনার ডিম দিত। আর টুনা সেই সোনার ডিম বিক্রি করে বনের সকল পাখিকে সাহায্য করত। আর সে বনে একটি হাসপাতালও তৈরি করে। হাঁস, আজ তোমার জন্য এসব হয়েছে, তোমার জন্য অসহায় পাখিরা সচ্ছল হয়েছে। এই তো, আমি আমার পরিরূপ ফিরে পেয়েছি। তোমাদের সততা ও প্রশংসায় আমি আমার রূপ ফিরে পেয়েছি। তুমি একটা পরী হয়ে হাঁস হয়েছিলে কেন? এসব কি হচ্ছে? আমি তো কিছু বুঝতে পারছি না। আমি তোমাদের সব বলছি। আসলে আমার নাম রূপমতী। রূপের কারণে আমি পরিরাজ্যে অনেক অহংকার করতাম। ভবিষ্যৎ পরিরানী হব বলে অহংকারে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। সকলকে ছোট করতাম, অপমান করতাম। এমনই একদিনের কথা, আমি পরিরাজ্যে ঘুরে বেড়াচ্ছিলাম। এমন সময় আমার নজরে আসে এক আপেল গাছ। এ কি, আমার রাজ্যে এ আমি কি দেখছি? আপেল গাছে মাটির ঘর! এই সামান্য একটা মাটির ঘর কে তৈরি করেছে? পরি, এই আপেল গাছের মাটির ঘরে বদ্যি বুড়ি থাকে। উনি ভিন গ্রহ থেকে এসেছে। শুনেছি এখানে তিনি পরিদের সেবা যত্নের জন্য এসেছে। একটা সামান্য বদ্যি পড়ে আমাদের সেবা যত্ন করবে? আমাদের পরিরাজ্যে আমি যথেষ্ট। আর আমার রাজ্যে এসব গরিবদের মাটির ঘর একদম থাকবে না। প্রহরী, এক্ষুনি এই মাটির ঘর ভেঙে দাও। কি করছো কি তোমরা? আমার ঘর ভাঙছো কেন? বিনা অনুমতিতে বাড়ি বানিয়ে আবার কৈফিয়ত যাচ্ছিস? গরিবদের মতো মাটির ঘর এখানে চলবে না, আর তোকেও এখানে থাকতে দিব না। তোর এত অহংকার! আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই একটা ছোট প্রাণী হাসে পরিণত হবি। বুদ্ধি পড়ি সেই অভিশাপে আমি হাসে পরিণত হয়ে যাই। বদ্যি পরী, আমার ভুল হয়ে গেছে, আপনার অভিশাপ আপনি তুলে নিন। আমার অভিশাপ আমি তুলতে পারবো না, তবে যদি কোনো প্রাণী সততা ও নির্লোভ করে তোর উপর করুণা করে আর তোর প্রশংসা করে, তবেই তুই তোর আসল রূপ ফিরে পাবি। আর তুই প্রতিদিন একটি করে সোনার ডিম দিতে পারবি। আজ তোমাদের জন্য আমি আমার রূপ ফিরে পেয়েছি। সত্যি তোমরা অনেক সৎ পাখি। ভালো থেকো তোমরা। আমাকে এবার পরিরাজ্যে ফিরে যেতে হবে। এরপর পরি তাদের কাছে বিদায় জানিয়ে চলে যায়।